শাকিব খানের স্বপ্ন দেখে যে আসলে 100 কোটি ক্লাবে তার সিনেমা পৌঁছাবে এবং ওয়ার্ল্ডের মধ্যে সিনেমা সাকসেসফুল হবে। সো সেই স্বপ্নই থেকে যাচ্ছে। কারণ দেখেন আজকে বেচারা যখন বরবাদের মতো ইন্টারন্যাশনাল সিনেমা আমাদেরকে উপহার দিল, ঠিক ওই সময়টাতে কিছু ছাগল মার্কা আবাল মার্কা পোলা পাইন পাইরেসি করে সিনেমাটা দিয়ে দিল। জায়গা তাও আমি হ্যাপি যে 1 মাস বরবাদ মানে ভালো চলছে, ভালো লেভেলে চলছে। কিন্তু তাণ্ডব সিনেমার সময় আইসে আজকে তাণ্ডব সিনেমা যখন আপনার প্রথম সপ্তাহ না যেতেই এই সিনেমা দেখলাম কোন ছাগল মার্কা আবাল মার্কা পোলা পাই না এটা পাইরেসি করে ফেলছে। সব জায়গায় মনে করেন যে ছাইরা দিচ্ছে ভাই, টেলিগ্রামে পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়, গুগলে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, মেসেঞ্জারে বিভিন্ন মানুষ লিঙ্ক দিতেছে। ভাই এইভাবে যদি চলতে থাকে তাহলে তো শাকিব খানের 100 কোটি স্বপ্নই থেকে যাবে। সো আমি একটা কথা রিকোয়েস্ট করবো যে আসলে তাণ্ডব টিম কিংবা হচ্ছে কি আপনার বরবাদ টিমকে না, বাংলাদেশের চলচ্চিত্রে যারা টিম আছে, যারা প্রডিউসার আছেন, যারা ডিরেক্টর আছেন, যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন, সবাইকে এবং সমস্ত মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসের ফ্যান্স ফলোয়ার যারা আছে সবাইকে নিয়ে মাঠে নামতে হবে এবং সবারই উচিত মাঠে নামা। এবং সবাই যদি মাঠে নেমে প্রতিবাদ জানায় তাহলে আমার বিশ্বাস শুধু বাংলাদেশের শুধু শাকিব খান না, অন্য কোনো নায়কের সিনেমাও পাইরেসি হবে না। এখন এই মুহূর্তে আমার মনে হয় সবাই সবার পাশে এসে দাঁড়ানো উচিত এবং সবাই সবার পাশে এসে দাঁড়িয়ে তাণ্ডবকে সাপোর্ট করা উচিত, তাণ্ডবের পক্ষে এবং হচ্ছে পাইরেসির বিপক্ষে থাকা উচিত। সো আমি মনে করি অ্যাজ এ অডিয়েন্স হিসাবে আমি একটা কথাই বলবো যে বাংলাদেশের যত নায়ক নায়িকারা আছেন, সেলিব্রিটিরা আছেন, এক কথা যত সেলিব্রিটিরা আছেন সবার উচিত মাঠে নেমে আপনাদের প্রতিবাদ করা বা হচ্ছে অনলাইনের মতো আপনাদের প্রতিবাদ জানানো এবং যেখানে বরবাদ দেখবেন বরবাদকে মানে পাইরেসি করছে যারা তাদেরকে ইগনোর করা, ক্লিপগুলো ইগনোর করা, অ্যাভয়েড করে চলা, যেন এগুলো না দেখা এবং এগুলো থেকে বিরত থাকা। তবেই দেখা যাবে যে না হ্যাঁ আপনি একজন সৎ বা হচ্ছে আপনি একজন পারফেক্ট একজন অডিয়েন্স যে হচ্ছে চুরি করে দেখে না। যারা পাইরেসি সিনেমা দেখে তারা সবগুলো চোর, চুরি করে দেখে, ঠিক আছে? যারাও পাইরেসি সিনেমা দেখবে তারা সবগুলো চোর, যারা চোর তাদের কাজে পাইরেসি দেখা। তো একটা কথাই বলবো, আশা করি বাংলাদেশের মানুষরা খুব ভদ্র, নম্র এবং সুস্থ স্বাভাবিক এবং ভালো মানুষ, তারা চুরি করে কোনো কিছু দেখবে না। আজকে আপনি চুরি করে যদি খান তাহলে কিন্তু আল্লাহ গুনাহ দিব। তো আজকে চুরি করে যদি কিছু দেখেন এটা কিন্তু আল্লাহ গুনাহ দিব, যদিও এটা একটা সিনেমা পাই, বাট সিনেমা তো সিনেমা, ওটা আলাদা সাবজেক্ট। বাট এটা তো আপনি চুরি করে দেখতেছেন। আমার মনে তো টেলিগ্রামে 100-200 আহে লিঙ্ক, আমি তো দেই না ভাই, আমি ইগনোর করি, কারণ আমি জানি আমি সবার চোখ ফাঁকি দিতে পারবো, আল্লাহ চোখ ফাঁকি দিতে পারবো। যারা সাকিবিয়ান তারা কখনোই পাইরেসিটা দেখবে না, এটা অ্যাভয়েড করবে, ইগনোর করে চলবে। আর যদি তাদের মধ্যে কেউ দেখে তাহলে আমি মনে করি তারা চুরি করে দেখতেছে। আর ভাই পাইরেসিটা কেন দেখবে ভাই? হলে এসে টাকাদার সিনেমা দেখবেন, তাহলে এসে আপনার একজন ভালো অডিয়েন্স। পাইরেসি করছে তার বিরুদ্ধে তো আমরা অ্যাকশন নিতেছি। আজকে আমি মাঠে নামছি, কালকে আরেকজন নামবে, পোষা আরেকজন, এইভাবে করতে হতে দলে দলে কাঁধে হাত রেখে সবাই এটা নিয়ে একটা আন্দোলন করবে, এটা নিয়ে প্রতিবাদ জানাবে। আপনারাও প্রতিবাদ জানানো উচিত, আপনারাও মাঠে নামে। পিছনে কার হাত থাকতে পারে পাইরেসি? আমার মনে হয় ফিল্মের লোক জড়িত, সোজা কথা। কারণ ফিল্মের লোক যদি জড়িত না থাকতো তাহলে এত সহজভাবে, তাও এই যে আলটারা মানে হল পিন হলে তো মানতাম যে না হলে থেকে ভিডিও করে এটা ছেড়ে দিচ্ছে, একবার 4K HD কোয়ালিটি আলট্রা কোয়ালিটি এটা ছেড়ে দিচ্ছে, ঠিক আছে ভাই? সেটা ফিল্মের লোকেদের কাজ। আবার তাণ্ডব টিমেরও হাত থাকতে পারে, বাট আই হ্যাভ নো আইডিয়া, মানে আমার কোনো ধারণা নাই। না এটা দেখেন সাকিব ভক্ত যারা আছে তারা অবশ্যই যে যার জায়গা থেকে প্রতিবাদ জানাইতেছে। আজকে আমি আসছি, মাঠে নামছি, সো কালকে আরও নামবে, সবাই প্রতিবাদ জানাবে। আবার রায়হান রাফি, শাহরিয়ার শাকিল, চোরকি, আলফাই, SBF চ্যানেল লোক যারা আছে, রেদওয়ান রনি, ওনারা সবাই কিন্তু মাঠে নামছে, মাঠে নামে কিন্তু কথা বলতেছে। সো যেদিন পাইরেছে ওই দিন রাতে বসুন্ধরা সিটিতে আপনারা দেখে থাকবেন, প্রেস মিট করে কিন্তু তারা সবাই বলে দিচ্ছে। আর শাহরিয়ার শাকিল একটা কথাও বলে দিচ্ছে যে এখন থেকে যেখানে বরবাদের ক্লিপ দেখবে, বরবাদের কোনো তাণ্ডবের কোনো ক্লিপ দেখবে, তাণ্ডবে পাইরেসি কোনো ভিডিও দেখবে, কোনো কেউ যদি ভিডিও ছাড়ে বা ওটা পাইরেসি করে দেয়, সাথে সাথে 1 মিনিটের মধ্যেই ওইটা হচ্ছে স্ট্রাইক মেরে মানে ডিলিট করে দেবে, এটা কোনোভাবে এটা দেখাবে না। সো এমনটাই ঘটছে। আর যাদের ফোনে আছে তাদের ফোন থেকে রিকোয়েস্ট করবো তারা ডিলিট করে দেবেন। আর যদি ডিলিট নাও করেন অন্তত আপনি নিজেও দেখেন না বা অন্য কেউ দিয়েন না, এটা কখনোই সম্ভব না। বাট হচ্ছে তারপর রিকোয়েস্ট করবো যারা যারা একটু বুঝবে যে নিজের চোখ দেওয়া যে না ওনাদের টাকা পয়সা অনেক ইনভেস্ট করা হয়েছে, সো আমরা টাকা খরচ করে সিনেমাটা দেখি। সো এইভাবে পাশে এসে দাঁড়াবে, যাদের দাঁড়ানো দরকার তারা দাঁড়াবে। আমার বিশ্বাস সাকিব খান অবশ্যই দাঁড়াবে, হয়তো অন্য যারা দর্শক আছে তারা হয়তো বা দেখবে না। অবশ্যই আমি তো শুরু থেকে এটা বলেই আসতেছি এবং রায়হান রাফি সহকারে তাণ্ডব টিমের যারা সবাইকে বলতেছি। সো এখন তো তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা তো দেখে আসলাম যে 2023 সালে সুরঙ্গ সিনেমা যেন পাইরেসি করে, তার হলপিনটা তার 12 ঘন্টার মধ্যেই গাজীপুর থেকে দুইটারে ধরছে। তো এরকমভাবে ধরা উচিত, ধরে আইনের আওতায় আনা উচিত, সবাইকে মানে আইনের সামনে আনা উচিত, তাহলে এতে করে আর কেউ পাইরেসি করার সাহসটা পাবে না। আমি আপনার ভিডিওতে আর একটা কথা বলতে চাই, লায়ন সিনেমা যমুনা ফিউচার পার্কে যে যমুনা ব্লকবাস্টার, ওই জায়গায় সিনেমা হলে কেউ মোবাইল বের করতে পারে না, আমি দেখছি। থ্যাংক ইউ সো মাচ, ওনারা অনেক কড়া গার্ড দিয়ে রাখছে, কেউ মোবাইল বের করতে পারে না, ভিডিও করতে পারে। অবশ্যই বাংলাদেশ থেকে হয়েছে, বাইরে থেকে কখনো সম্ভব না, কারণ বাইরের মানুষ এতটা পাগল না। যারা সিনেমাটা নিয়ে গেছে তারাও কিন্তু টাকা দিয়ে নিচ্ছে, তো তারা তো আর ফ্রিতে দিবে না।
আর তারা তো এমন না যে সে যে টাকাটা নিচ্ছে তার থেকে বেশি অ্যামাউন্টে আরেকজনের কাছে দিয়ে দিতে পারবো, ব্যাপারটা কিন্তু এমন না। শাহরিয়ার শাকিল, রেদন রনি সাহেব এবং হচ্ছে রায়ান রাফি সাহেব, বিশেষ করে তাণ্ডব টিমকে রিকোয়েস্ট করবো আপনারা এমন কোনো পদক্ষেপ নেন যাতে নেক্সট টাইম আপনাদের কোনো সিনেমা কিংবা বাংলাদেশ চলচ্চিত্রের কোনো সিনেমা যেন কেউ পাইরেসি করতে পারে না। সেটা শাকিব খানের সিনেমা হোক, সেটা রাহিয়ান রাফি সিনেমা হোক, সেটা চরকির সিনেমা হোক, সেটা আলফায়ের সিনেমা হোক, সেটা এসবিএফের চ্যানেল হোক, সেটা বাংলাদেশের যে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসের সিনেমা হোক, সো সবার সিনেমায় যেন কারো সিনেমায় যেন পাইরেসি না হয়। সো এখনই আমাদের কাজে লাগাতে হবে, এখনই আমাদের সময়, সবাই একজোটে হয়ে কেউ কারো শত্রু না হয়, সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সবার উচিত প্রতিবাদ করা যে পাইরেসি মুক্ত বাংলাদেশ চাই, পাইরেসি মুক্ত মানে মুভি চাই, পাইরেসি মুক্ত ফিল্ম ইন্ডাস্ট্রি চাই। আর যদি তা না হয় তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিলাম।